হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। এখন তো ঠান্ডা পড়ে গেছে, তাই লিও পাপাটার মুখটা দেখো কেমন হয়ে গেছে, জায়গায় জায়গায় শুকিয়ে আর একটু একটু। তাই এই যে একটু ক্রিম দিয়ে দিচ্ছি, আরও মনের সুখে টিভি দেখছে। তো এখন আমি ওকে একটু আদর করছি একটু চা। এদিকে রিক যাবে স্কুলে, ওর জন্য ভাত বানিয়ে দিয়েছি। ও খেয়ে যে স্কুলের পথে রওনা হয়ে গেল। এখন করব রান্না, আজকে করব একটা নিরামিষ পালং শাক দিয়ে। তো সবার আগে একটু ডালের বড়ি ভেজে নিচ্ছি কালো জিরে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। তো এখন সমস্ত সবজি, শীতের সমস্ত আলু, বেগুন, পটল, তারপর মূলো সমস্ত দিয়ে সুন্দর করে সিম দিয়েছি, একটু ফুলকপিও দিয়েছি, দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। খানিকক্ষণ কষানো হলে এর মধ্যে দিয়ে দেবো পালং শাক। এদিকে জিলিও পাপাও চলে এসছে আমার পেছনে পেছনে। কি করছি, রান্না করছি দেখতে। কি মা? তো ওকে নিয়েই রান্নাবাড়ি করতে হবে। তো ওকে নিয়েই যে এদিকে রান্না বসিয়েও দিয়েছি। হচ্ছে একদিকে যে পালং শাকটা এখন দিয়ে দিলাম, মোটামুটি সবজিটা ভালোই কষানো হয়ে গেছে। তো ডালের বড়িটা আগে ভেজে রেখেছিলাম, এখন এই যে দিয়ে দিলাম। তো গরম গরম ভাত আর একটু পালং শাক নিয়ে নিচ্ছি, এখন সকালে একটু খেয়ে নিই। তারপরে যে দুপুরের জন্য আবার রান্না করব মাছ। আজকে অনেকগুলো ছোট সাইজের মাছ এনেছে, খুব বেশি ছোট না, মিডিয়াম সাইজ। তো এটা রান্না করব, সেই জন্য কড়াইতে আগে তেল গরম করে মাছগুলোকে ভেজে নিই। অনেকগুলো মাছ আছে, মোটামুটি সবগুলো মাছ নানান পদের মাছ। এটা বোধহয় ফলি মাছ আছে একটা, আর মাছ আছে, পুঁটি মাছ আছে, সরপুঁটি। তো সবগুলো মাছ ছোট ছোট মাছ দিয়ে একটা ঝোল করে নেব মাখা মাখা করে। আর কিছুটা পোনা মাছও আছে। তো কিছুটা মাছ ভাজা হয়ে গেছে, এখন বাকিটা ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজা হলে রান্নাটা করব, তারপর চান করব। লিও পাপাকেও চান টান করিয়ে দেব। এখন খেলছে আর এদিকে ঘুরছে, টিভি দেখছে। ওর সারাক্ষণ এই কাজ। দাদা স্কুলে চলে গেছে, স্কুল থেকে চলে আসবে একটু পরেই। ততক্ষণে আমি রান্নাটা সেরে লিওকে স্নান করিয়ে দিই। তো এই যে আলু, নতুন আলু, এখন শীতের দিনের, খুব সুন্দর। আর একটু টমেটো আছে। তো আজকে আর সবজি দিয়ে করব না, আজকে আলু আর টমেটো দিয়ে মাখা মাখা করে করব। মশলার জন্য একটু জিরে, আদা, শুকনো লঙ্কা আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে যে সুন্দর করে কষিয়ে একটু জল দিয়ে দিলাম। বেশি একটা ঝোল করব না, একদম গায়ে লাগা লাগা। তো সবগুলো মাছ দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। এখন শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা হাতে ছিঁড়ে বেড়ে দিলে আমার কাছে খুব ভালো লাগে। তো এই যে হাতে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তো মাছের ঝোলটা হয়ে গেছে, এদিকে নিরামিষ সবজিটাও হয়ে গেছে। তো রান্নাবাড়ি কমপ্লিট, এখন যাই গিয়ে স্নানটা সেরে আসি। এদিকে লিওর পাপাও চলে এসছে, ওখান স্নান করবে। আর রিকো স্কুল থেকে চলে এসছে, এসে স্নান না করেই ওই যে শুয়ে পড়লো। আজকে স্নান করে যায়নি ঠান্ডা বলে, তো ভাবলাম থাক। তো এদিকে ওর জন্য একটু ভাতটা বেড়ে দিচ্ছি। ওই নিরামিষ সবজি তো খাবে না, তাই ওকে শুধু মাছের ঝোল আর একটু ভাত দিয়ে দিলাম। তো আমিও চান সেরে চলে এলাম। এখন মোটামুটি অনেকটাই বেলা হয়ে গেছে, সূর্য প্রায় ডুবি ডুবি। আর এদিকে আমি এসে এখন পুজো করে নিলাম। আজকে অনেকগুলো শেফালি ফুল ফুটেছে। এই যে আমাদের বাড়ির সামনে দেখো কি সুন্দর একটা শেফালি ফুলের গাছ আছে। এখানে অনেক শেফালি ফুল হয় প্রতিদিন। তো এখান থেকে এই যে ফুল কুড়িয়ে আমি ঠাকুরকে দিই, বেশিরভাগ দিন নিয়ে আসি। অনেকগুলো ফুল ফোটে সকাল সকাল, সব ফুলগুলো আবার অন্য মানুষরা এসে নিয়ে যায়, তাই কোনো কোনো দিন পাই, কোনো কোনো দিন পাই না। তো এদিকে লিও পাপা এখন এদিকে দৌড়াদৌড়ি করছে। তো এখন বিকেল হয়ে গেছে, একটু সামনে গিয়ে দেখি। এখন আকাশটা একদম অন্ধকার চতুর্দিক, মোটামুটি 5:30 বাজতে বাজতেই তো এখন বিকেল হয়ে যায়। তো এখন রিক আবার প্রাইভেটে চলে গেছে। লিও পাপা একটু শুয়েছিল, এখনই ঘুম থেকে উঠলো। ও খাচ্ছে কুরকুরে। আবার এখন 2 জ্যাঠতো তো দাদা চলে এসছে ওর সাথে খেলতে। তো আমি বললাম ওকে নিয়ে যাও, ওপরে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আয়। তো ওরা দুজন মিলে এই যে ওকে ওপরে নিয়ে যাচ্ছে। ওরা বলছে বেবিকে নিয়ে আমরা এখন খেলবো। বললাম ঠিক আছে, যা তোরা একটু খেল, কিন্তু ওকে দেখে রাখিস, একটু পরে আবার পাঠিয়ে দিবি। ও আবার একাই কেউ চলে যায়, অনেক সময় সিঁড়ি দিয়ে আবার একাই আস্তে আস্তে নেমে আসে। এখন রিক ওই যে চলে এসছে প্রাইভেট থেকে। মা দেখো আমি স্কুলে কি ব্যাগ দিব, তোমাকে দেখাচ্ছি। তো সামনেই তো পরীক্ষা, এই যে ওয়ার্ক এডুকেশনের পরীক্ষা কালকে আছে, সেই জন্য এই যে এটা বানিয়েছে। ও এটা হাতে বানিয়েছে। মেসি রোনাল্ডো যদি ওদের নিজেদেরকে চেহারাটা দেখতো,
তাহলে বুঝতে পারতো ওরা কতটা সুন্দর। তো এখন এই যে পড়ার তো একটু পড়ে এসছে, এখন এই যে ল্যাপটপটা নিয়ে বসেছে। আমি ওকে বলছি আর একটু পড়তে, সামনে পরীক্ষা, কিন্তু আমাকে বলছে না এখন আর পড়বে না। তো যাই হোক, আজকের ব্লগটাও এখানে শেষ করছি। আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।